উপস্থিত সাংবাদিক বৃন্দ, গণমাধ্যমের ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে গতকালকে একটি মিথ্যা পরিকল্পিত ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমরা একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি। আপনারা জানেন যে গতকাল মধ্যরাতে একটি মিছিল বের করা হয়েছে, যেখানে খুবই পরিকল্পিতভাবে বিগত 2 মাস আগের একটি ভিডিও এবং 2 মাস আগের একটি ঘটনাকে সামনে এনে বিগত সময়ে মিটফোর্ডের সামনে বিএনপিকে জড়িয়ে যেরকম মব তৈরি করা হয়েছিল, সেরকমই যখন বাংলাদেশের জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি তাদের যে দীর্ঘদিনের বহুল কাঙ্ক্ষিত যে ভোটাধিকার প্রয়োগের জন্য সারা দেশে যে উৎসবমুখর পরিবেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, সেটিকে বিতর্কিত করার জন্য পরিকল্পিতভাবে দীর্ঘদিনের একটি ঘটনাকে সামনে এনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে ব্যবহার করে গতকালকে চাঁদাবাজির অভিযোগে যে ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং গতকালকে ঘটেনি, যেটি 2 মাস আগে অন্য একটি ঘটনা, অন্য প্রেক্ষাপটে একটি ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজের তকমা দিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। সেই প্রোপাগান্ডার বিরুদ্ধে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল ভ্রাম্যমান এবং ভাসমান যে সকল দোকান রয়েছে, সেই দোকানগুলো বিশ্ববিদ্যালয়ে কিভাবে পরিচালিত হচ্ছে, কারা পরিচালিত করছে এবং কোন এখতিয়ার বলে বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এ ব্যাপারে কি ধরনের দৃষ্টিভঙ্গি, তারা এটির ব্যাপারে কি জানে এবং আদেও এটির সাথে কারা কারা জড়িত আছে, সেই ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে জানতে এসেছিলাম। এবং আরেকটি ব্যাপার, আপনারা 5ই আগস্টের পরে 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু তথাকথিত শিক্ষার্থী, যারা বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা, মূল্যবোধ, বিশ্ববিদ্যালয়ের সম্মানকে ধূলিসাৎ করে রাত বেরাতে বিভিন্ন ইস্যু তৈরি করে, মব তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয় যে শত গৌরবের ঐতিহ্যের যে প্রিয় বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠকে নানানভাবে কলঙ্কিত করছে, কলুষিত করছে এবং সারা বাংলাদেশের বুকে এই বিশ্ববিদ্যালয় আজকে হাস্যরসে পরিণত হয়েছে এবং এটিকে অনেকে খুবই ব্যঙ্গাত্মকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজকে অনেকে চিড়িয়াখানা বলে অভিহিত করে। এটি আমাদের জন্য লজ্জাজনক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। এখানে রাত বেরাতে সার্কাস চলে, এইভাবে আমাদেরকে অভিহিত করা হয়, যেটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গৌরব, যে ঐতিহ্য, সেটিকে বিভিন্নভাবে এই সকল বিতর্কিত শিক্ষার্থীদের মাধ্যমে আমাদের যে ইমেজ বাংলাদেশের জনগণের মাঝে রয়েছে, সেটি নানানভাবে ভুলুণ্ঠিত করা হয়। সেই সকল ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তাৎক্ষণিকভাবে আমরা লিখিতভাবে অভিযোগ দিয়েছি এবং আমরা চেয়েছি আজকে রাতের মধ্যে যে এই ঘটনার সাথে কোনো চাঁদাবাজির কোনো সংশ্লিষ্টতা আছে কিনা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে রাতের মধ্যে সেটি তদন্ত সাপেক্ষে জনসম্মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সেটি প্রকাশ করবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত, সে যেই হোক না কেন, যত শক্তিধর হোক না কেন, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ। এবং আমরা এটিও বলেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নেতা কিংবা কর্মী যদি কোনো ধরনের চাঁদাবাজি বা কোনো ঘটনার সাথে জড়িত থাকে, প্রয়োজনে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে ব্যবহার করে কেউ যদি কোনো প্রকার মিথ্যা কল্পিত অভিযোগের ভিত্তিতে কোনো মব তৈরি করার চেষ্টা করে, সেটি বিগত দিনে আমরা যে নীরবভাবে প্রত্যেকটি ঘটনা সহ্য করেছি, আগামী দিনে আমরা কোনো নীরবভাবে কোনো ঘটনা সহ্য করব না। তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ এবং কঠোর পদক্ষেপ আমরা গ্রহণ করব এবং যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, বিগত দিনে আমরা অত্যন্ত ধৈর্য সহকারে বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা, শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ যাতে বিকৃত না হয়, তার ব্যাপারে সদা সচেতন থেকে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করেছি। আগামী দিনেও শিক্ষার্থীদের মানসিকতা, তাদের অধিকারের প্রশ্নে আমরা আপোষহীন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামকে যাতে কেউ কলুষিত না করতে পারে পরিকল্পিতভাবে, তার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান গ্রহণ করব। এ পর্যায়ে আমাদের মাঝে